গুড মর্নিং ফ্রেন্ডস। আজ ব্লগটা শুরু করে দিলাম একটু সকাল সকাল। দেখো, আজ বৃহস্পতিবার, সকালবেলা আমি ছাদে চলে এসেছি একটু সময় কাটাতে। একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, নিচে গিয়ে আবার কি রান্না করব তার চিন্তা। দেখো, আমি কি রান্না যে করব নিরামিষ ভেবেই পাচ্ছি না। এটা নিচ্ছি ওটা নিচ্ছি, অ্যাট লাস্ট ভেবে নিলাম কি করব। এখন আলু কেটে নিচ্ছি, এঁচোড় করব, আর একটু আলু পোস্ত করব, আর সবজি ডাল করব। চলো চটপট রান্নাগুলো বসিয়ে দিই। একদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, এদিকে সবজি ডাল করব বলে সবজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে। ডালের মধ্যে দিয়ে দেবো। ডাল হয়ে গেলে লাস্টে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা দিয়ে ডালে ফোড়ন। দেখো মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ফোড়নের কাজটা সেরে ফেলি। চলো, ডাল আমার রেডি হয়ে গেছে। তো বৃহস্পতিবারটা আমি ভেবে পাই না কি নিরামিষ রান্না করব। অনেক রকম আইটেমও করতে হয়, অন্যদিন মাছের ঝোল ভাত করলে হয়ে যায়। ডালটা প্রায় রেডি হয়ে গেছে। এদিকে দেখো পোস্তর আলু আর ঝিঙে আলু পোস্ত করব, তাই এখানে ঝিঙে আলু পোস্ত দুটোই কাটা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো পোস্ত আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু পরে অ্যাড করব। চটপট করে রান্নাটা করে ফেলছি, কারণ তোমাদের দাদা 11:30 নাগাদ বেরিয়ে যাবে, আর মোটামুটি ডাল আর পোস্ত দিয়ে খেয়ে বেরিয়ে চলে যাবে। এবারে আমি ধীরে সুস্থে এঁচোড় আর মেয়ের জন্য সয়াবিনটা তো আমাকে করতেই হবে, কারণ ও সয়াবিন খুব খেতে ভালোবাসে, নিরামিষ হলেই সয়াবিনটা চায়। দেখো এঁচোড়টা আমি বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে বসালে তাড়াতাড়ি হতো, কিন্তু যেহেতু এখন একটু ধীরে সুস্থে করলেও চলবে, অলরেডি দাদা বেরিয়ে গেছে, তাই জন্য আমি দেজগিতেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়েও গেছে, আমি কড়াই এবারে আলুটা দিয়ে দিয়েছি। চটপট করে করে নিচ্ছি, ছোটো মেয়েকে আবার আনতে যাব তাই। দেখো তোমাদের চটপট করে দেখাচ্ছি। লাউটা কেটেছিলাম বটে, কিন্তু মনে হচ্ছে না লাউটা আর করতে পারবো। ওটা কাটাই ফ্রিজে রেখে দেবো কন্টেনারে করে, পরের দিন করব। তো রান্নাটা কমপ্লিট করেই আমি মেয়েকে আনতে বেরিয়ে যাব। সবশেষে একটু ঘি দিয়ে দেবো যাতে ভালো হয়, টেস্টও বাড়ে। তো মেয়েকে নিয়ে এসে স্নান করে আমার পুজোও হয়ে গেছে। দেখো আমার সিংহাসনে আমার গোপাল কত সুন্দর সেজে গুজে বসে আছে। মালা দিয়ে মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। দুপুরে ছোট মেয়েকে খাইয়ে নিয়েছি, এবারে বড় মেয়ে চলে আসবে। এর মধ্যে দেখো গুলু আমার সাথে খেলছে একটু, ওকে নিয়ে বসেছি। আর রাই এর মধ্যেই চলে আসবে, তারপর ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে অবশ্যই, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কিন্তু। আর আমি যেরকম পারবো ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আমারও ভালো লাগছে ভিডিওগুলো করতে পেরে, ছোটো ছোটো ব্লগগুলো করতে পেরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই সকলকে।